হাঁটতে হাঁটতে স্বপ্নলীল যখন জাহাজ ঘাটে পৌঁছালো তখন পড়ন্ত বিকেল। গঙ্গার জলে ভাসমান কিছু জাহাজ, কিছু মাঝি নৌকা নিয়ে কোথায় চলেছে কে জানে। রেলিং দিয়ে ঘেরা পার বরাবর একটি গাছের বেঞ্চিতে বসে পড়ল স্বপ্ননীল। এই বেঞ্চ ছিল মোনালিসা আর তার প্রিয় জায়গা, স্বপ্নের আশ্রয়। কত কথা শেষই হতে চাইত না, এখন তা অতীত। উদাস চোখে তাকিয়ে আছে গঙ্গার বুকে। কত অজানা স্বপ্নে বিভোর তার চোখ দুটি। মোনালিসা ছিল তার স্বপ্নের নারী। স্বপ্ন আর বাস্তব একসাথে যখন পূরণ হয় তখন সে ভাগ্যবান। স্বপ্ননীল কোনোদিন ভাবতেই পারেনি মোনালিসা একদিন তার হৃদয়ের মণিকোঠায় স্থান নেবে। 4 বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। প্রচণ্ড জেদি, কিন্তু মনটা ছিল উদার। কথায় বলে যে হুট করে রেগে যায় আবার তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। মোনালিসা ছিল সেই রকম। চিন্তাধারার মধ্যে ছিল অসম্ভব পরিবর্তনশীলতা। একটু ব্যতিক্রমী মানুষ। তার ভাব, আবেগ, রুচি ছিল একটু ভিন্ন। স্বপ্ননীলের সাথে মোনালিসার প্রথম আলাপ একটি নম্বরে ফোন করতে গিয়ে ভুল নম্বরে স্বপ্ননীলের ফোন চলে যায়, আর ওপারের কণ্ঠস্বর এক মুহূর্তে কাঁপিয়ে দেয় তার মন। সেই সুমধুর কণ্ঠস্বর এখনো কানে ভাসে স্বপ্ননীলের। সেই কথা শুরু, অথচ কেউ কাউকে দেখেনি। তারপর দিনের পর দিন কথা, ভাবাবেগ, মনের অজান্তেই মন দেয়া নেয়া। মোনালিসা ছিল একটু রক্ষণশীল পরিবারের। সে স্বপ্ননীলকে কখনোই পাবে না, কারণ তার পরিবার তা মেনে নেবে না জেনেও স্বপ্নের জাল বুনেছিল। তার কল্পনার মানুষ ছিল স্বপ্ননীল। তুলির রঙে এঁকেছিল গভীর স্বপ্ন। একটা ঘর, নির্জন নিরালায়, খোলা জানালা, স্নিগ্ধ হাওয়া, বসে শুধু দুজনে গল্পে মত্ত হবে। আর প্রিয় মানুষটার কাঁধে কাঁধ রেখে কাটিয়ে দেয়া কিছু সময়। নীরবতা অনেক কথা বলে। সত্যিই সেই কল্পনায় বিভোর হয়ে মোনালিসা দিনের পর দিন কাটাতো এক অজানা জগতে। স্বপ্নলীলকে সাহস দিত স্বপ্নগুলোকে সফল করার জন্য। মোনালিসার ভালোবাসা বোঝার ক্ষমতা স্বপ্ননীলের ছিল না। পাগলের মতো ভালোবাসত স্বপ্ননীলকে। তারা দেখা করত 2 মাস ছাড়া এই পরিচিত জায়গায়। এই বেঞ্চে বসে আলোচনা করত কত বিষয়, ভালোবাসার নানান দিক, হাসি ঠাট্টা, আরো কত কিছু। মোনালিসা স্বপ্নলীলকে পড়তে পারত। তার মনের ব্যথা, হাসি, আনন্দ সব উপলব্ধি করতে পারত। কিন্তু সময়ের ঘূর্ণিপাকে মোনালিসার বিয়ে হয়ে যায়। স্বপ্নলীল আজও ভালোবাসে মোনালিসাকে, কারণ তার পবিত্র ভালোবাসায় সে জানে ভালোবাসা মানে হাতে হাত ধরে পাশে থেকে কাটিয়ে দেয়া সারা জীবন। ভালোবাসা মানেই তার সান্নিধ্য পেতে হবে এমন কোনো মানে হয় না। ভালোবাসা মানে ভালো রাখা, যা দূরে থেকেও সম্ভব। তাই সেই পড়ন্ত বিকেলে স্বপ্ননীল উদাস হয়ে থেকে মনে মনে বলে, ভালো থেকো মোনালিসা, আমি আছি তোমার, শুধু তোমার। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।